তাহলে আমরা গতদিন যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের সেই জায়গা থেকে শুরু করব। তবে ধারাবাহিক যে জায়গাটুকু সমস্যা হচ্ছিল বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে, অনেক সময় ধরনের সমস্যা হয়। তো আজকে আমরা চেষ্টা করব যে নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে কাজটা করতে, কারণ আমাদের এই জায়গাটা খুব পরিষ্কার থাকা দরকার। আমরা নিজ নিজ মাইক্রোফোন গুলো বন্ধ রাখি, যাতে মাইক্রোফোন সবার বন্ধ থাকবে। মাইক্রোফোন গুলো বন্ধ করতে বলি। এই ক্লাসগুলো এমনই ক্লাস যে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে মনে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে এগুলোর শিক্ষা আছে, কি আছে, প্রত্যেকটা ধাপে ধাপে এগুলোর শিক্ষণীয় বিষয় আছে। তো আমরা যদি এগুলো ঠিকঠাক না দেখি তাহলে আমাদের পথে পথে কি হবে, বাধা আসবে এবং মনে হবে যে আমরা পাগল হয়ে যাবো। কারণ জিনিসগুলো কঠিন, যার কারণে ক্লায়েন্ট কি করে, পারে না, আপনাকে কাজ করে নিবে এবং টাকা দিবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটাই কারণ, যে তারা যদি পারতো এগুলো, তারা কি করতো, আপনাকে টাকা দিত। এখন অনেকে অনেক কিছু পারে ক্লায়েন্টরা, তারপরেও কি চায়, আপনার আপনার সাহায্য চাই, ঠিক আছে। সো আমরা আজকে কি করব, আজকে কিছু কাজ করব এবং আমরা শুরু থেকে যে সেই জিনিসগুলো বুঝবো। তো শুরু থেকে জিনিসগুলো বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ফেসবুক পিক্সেল কি জিনিস। ফেসবুক পিক্সেল কি জিনিস। তো আমরা গতদিনই কি করেছি, অনেক কিছু বুঝেছি, তারপরে আজকে নতুন করে বুঝবো যে ফেসবুক পিক্সেল হলো একটা কোড। একটা ওয়েবসাইটে আপনার একটা ওয়েবসাইটে কি হচ্ছে, কিছু কাস্টমার আসছে। কোথা থেকে আসছে, কাস্টমারের সোর্সটা কি, কাস্টমারের সোর্স হচ্ছে আপনার ফেসবুকের অ্যাড এর মাধ্যমে কাস্টমারটা আসছে। এই ওয়েবসাইটটাতে কাস্টমারের সোর্স হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট থেকে আসছে, ফেসবুক থেকে, ফেসবুকের বিজ্ঞাপন থেকে আসছে। তো ভালো কথা, একটা কাস্টমার কোথায় আসলো, আপনার ওয়েবসাইটের হোম পেজে আসলো, অথবা আপনার শপ নাও বাটনে আসলো। আপনি যেখানে পাঠাবেন, তো ধরেন আপনার এখানে আপনি কাস্টমারকে পাঠাচ্ছেন, কাস্টমার এখানে আসলো, আসার পরে এই যে একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলো, এটা একটা ইভেন্ট। ইভেন্ট মানে কোন একটা কার্যক্রম যেটা কাস্টমার করছে বিজ্ঞাপন থেকে এসে ওয়েবসাইটে এসে, এটা একটা ইভেন্ট। তো এই ইভেন্টের কতগুলো কি রয়েছে, আপনার কতগুলো এখানে ধাপ রয়েছে, প্যারামিটার রয়েছে। যেমন এইখানে আপনার ইভেন্টে যে আসলো, প্রোডাক্টটাতে ক্লিক করলো, এইটা একটা প্রোডাক্ট ভিউ ইভেন্ট, যেটাকে বলে একটা আইটেম ভিউ করছে। আইটেমের মধ্যে আবার কতগুলো আরো বিষয় জড়িত রয়েছে, যেমন এটা প্রোডাক্টের ক্যাটাগরি, এটা প্রোডাক্টের নাম, এটা প্রোডাক্টের প্রাইস, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন, ঠিক আছে। এরপরে কাস্টমারটা কি করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, ভিউ কার্ট করলো, চেক আউট করলো। এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট। তা আমরা যারা মার্কেটার হব, ফেসবুক মার্কেটার হব, তারা কি বলছে কি, যে আমরা এজ এ এক্সপার্ট হিসেবে কাজ করব।
এই যে কাস্টমার তার পুরো ওয়েবসাইটে আসছে আমার ক্লায়েন্টের, এই ওয়েবসাইটে কাস্টমারের জার্নিটাকে আমাকে কি করতে হবে, ট্র্যাক করতে হবে। কাস্টমারের বিহেভিয়ারটাকে আমাকে ট্র্যাক করতে হবে। কিভাবে কাস্টমার এসে কি উদ্দেশ্যে আসলো এবং কিভাবে আসলো, কতটুকু থাকলো এবং থেকে সে বিদায় নিল, কোন অবস্থা থেকে বিদায় নিল, সে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, নাকি শুধু ওয়েবসাইটে দেখলো, দেখে চলে গেল। এইগুলো দেখার উপরে ভিত্তি করে আপনার মার্কেটিং কৌশল সাজানো যায়। আর এই জিনিসগুলোকে সুন্দর করে পাওয়া যায় কিসের মাধ্যমে? ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে, একটা কোডের মাধ্যমে। আর সেই কোডটাকে বলা হচ্ছে পিক্সেল কোড। পিক্সেল কোড, এটার একটা কোডিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই কোডিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটার থ্রুতে ফেসবুক বলছে তোমার বিজ্ঞাপনের মাধ্যমে একটা কাস্টমার যদি আসে ফেসবুকের মাধ্যমে, তুমি যতগুলো কাস্টমার আসুক না কেন, তুমি তার কোন অবস্থাতে ছিল সবগুলোকে তুমি কি করতে পারবা, ট্র্যাক করতে পারবা। এখন ট্র্যাক করার উদ্দেশ্যটা কি? ট্র্যাক করার উদ্দেশ্য এটাই যে আমি যদি কাস্টমারের জার্নিকে ট্র্যাক করতে পারি, তাহলে সে কোথা থেকে কি অবস্থায় ফেরত যাচ্ছে বা কি অবস্থা থেকে সে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে ফেরত যাচ্ছে বা প্রোডাক্ট কিনছে, আমি কিন্তু এগুলো বুঝতে পারবো। ধরুন আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনটা প্রতিনিয়ত মানুষের কাছে কি করছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সবসময় যদি নতুন নতুন মানুষের কাছে যেতেই থাকে, তাহলে আপনার ওই বিজ্ঞাপনটা কিন্তু ভ্যালু থাকবে না। কারণ কি, ওই নতুন নতুন মানুষের কিছু মানুষ ওই বিজ্ঞাপনটা থেকে কি করবে, আকৃষ্ট হবে, আর বাকি সবাই কিন্তু আকৃষ্ট হবে না। আচ্ছা বলেন তো, আপনারা বলেন আমাকে, যে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে একবারই ভর্তি হয়েছেন দেখে, নাকি অনেকবার বিজ্ঞাপন দেখেছেন? 3বার দেখেছেন কয়জন? হাত তুলেন দেখি। ফাইবার আউটসোর্সিং এর বিজ্ঞাপন অন্তত 3বার। বাকিগুলো তো চোখও নাই মুখও নাই। বাকিরা কি ক্লাস করছেন? আপনাদের তো শুরুতেই গলদ। মেন্টর বলছে কিছু শিখছেন, সেখানে রেসপন্স করছেন না, তা আপনারা কি শিখবেন আর কি বুঝবেন আর কি আপনাদের সফলতা আসবে বলেন? তাহলে আপনারা অ্যাটলিস্ট ধরেন 2বার দেখেছি বিজ্ঞাপন, অ্যাটলিস্ট 3বার দেখেছি, এরকম কয়জন আছে? সবাই ম্যাক্সিমাম, তাই না? কারণ বিজ্ঞাপনগুলো ঘুরে 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 আপনার কাছে বারবার যাচ্ছে, আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং আপনার মধ্যে মানে ভালো লাগা তৈরি হচ্ছে। পরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, না এই ব্যক্তিটা ভালো বা এই প্রতিষ্ঠানটা ভালো হতে পারে, দেখি, দেখতে গিয়ে রিসার্চ করছেন, দেখতে গিয়ে একটু ঘেটে দেখছেন, তারপরে আপনার ভালো লাগা তৈরি হয়েছে। তাহলে বিজ্ঞাপনটা যদি একবারই দেখতেন, তাহলে কি ভালো লাগা তৈরি হতো? ভালো লাগা তৈরি হতো? ভর্তির জন্য কোনো আগ্রহ তৈরি হতো? হতো না। তাহলে এই যে একটা কাস্টমারকে যদি আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন 8 বার 10 বার মাসের মধ্যে দেখাই, তাহলে ওই প্রোডাক্টটা সম্পর্কে কেনার প্রতি আগ্রহ থাকবে না? আগ্রহ থাকবে। কারণ কি, আপনার ন্যূনতম আগ্রহ আছে বলে কিন্তু আপনার কাছে অ্যাডটা গেছে, তাই কি না? ফার্স্ট, আমি একটা বাইক যখন থেকে কিনেছি তখন থেকে বাইকের বিজ্ঞাপন আমার কাছে একের পর এক আছে। বাইকের চাবি, বাইকের গ্লাভস, বাইকের হেলমেট, বাইকের রেনকোট, ঠিক আছে, বাইকের ওই বুস্টার তেল, মানে একের পর এক বিজ্ঞাপন আছে। কারণ কি, আমি যে বাইক রিলেটেড কোনো একটা বিজ্ঞাপন দেখে সার্চ করেছি, ঠিক আছে, এরপর থেকে আমাকে বিজ্ঞাপন দিতে শুরু করেছে। তো এই হলো অ্যালগরিদম। আপনার যখন কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকবে সোশ্যাল মিডিয়ায়, আপনি যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাবেন, তখন দেখবেন যে আপনার কাছে বিজ্ঞাপনের উপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের উপরে বিজ্ঞাপন চলে আসতে শুরু করেছে। তাহলে এই পুরো বিষয়গুলো, জার্নিগুলো একটা অটোমেটিক অ্যালগরিদমের মাধ্যমে, এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাক করা হচ্ছে, কাস্টমারের আচরণ ট্র্যাক করা হচ্ছে, কাস্টমারের জার্নি ট্র্যাক করা হচ্ছে। আর এই একটা ট্র্যাকিং কোডটাকে বলছে ফেসবুকের পিক্সেল কোড। যেই কোডটা মাধ্যমে আমরা কাস্টমারের পুরো জার্নিটাকে কি করতে পারছি, সহজ করে ট্র্যাকিং করে ফেলতে পারছি। হ্যাঁ, তো আমরা এখন এই কোডটাকে কি করব, আমরা ডাইনামিক পদ্ধতিতে বসাবো। ডাইনামিক পদ্ধতিতে কি, যে অটোমেটিক একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা কি করব, কাস্টমার যেখানেই যাক না কেন, সে যে পেজেই যাক না কেন, কারণ এখানে তো প্রোডাক্ট আর একটা না, তাই না? একটা প্রোডাক্ট না, এখানে একাধিক প্রোডাক্ট, একাধিক প্রোডাক্ট, একাধিক প্রোডাক্ট। ও যে পেজে গিয়ে অ্যাড টু কার্ট করুক না কেন, যে পেজে গিয়ে চেক আউট করুক না কেন, যে পেজে গিয়েই ওই হচ্ছে কাজ করুক না কেন, আমি কিন্তু ওকে এখান থেকে আপনার হচ্ছে কি করে দিব, এখান থেকে ওকে ট্র্যাক করে ফেলবো।
তাহলে পিক্সেল কোড বুঝলাম, পিক্সেল কোড বুঝলাম। এবার আসি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল গুগল ট্যাগ ম্যানেজার এইটা কি? আচ্ছা বলেন তো, ম্যানেজারের কাজ কি? ম্যানেজ করা, তাই কি না? গুগল ট্যাগ ম্যানেজার যখন আছে তার মানে বুঝছেন যে এটা গুগলের একটা প্রোডাক্ট। এই ট্যাগ ম্যানেজার যেমন ফেসবুকের পিক্সেল কোড, এটাকে বলে একটা ট্যাগ, ঠিক আছে? এটাকে বলে একটা ট্যাগ। ঠিক তেমন পিন্টারেস্টের ট্যাগ, লিঙ্কডইনের ট্যাগ, গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ, আপনার হচ্ছে টিকটকের ট্যাগ, আপনার এইরকম দেখা গেল যে একটা কোম্পানিকে অন্তত 30 থেকে 40 বা 50 ধরনের ট্যাগ কি করতে হয়, সেট করতে হয়। এখন 50 ধরনের ট্যাগ সেট করতে গেলে তো 50 ধরনের কোডিং আছে, তাই না? ওই কোডিংটা যদি আমরা ওয়েবসাইটে যেভাবে ব্যাক এন্ডে কি করেছি, হেডার এন্ড ফুটারে বসিয়েছিলাম না, মনে আছে না? তাহলে ওয়েবসাইটের হেডার এন্ড ফুটারে যদি আমি বসিয়ে ফেলি, তাহলে আমার কি হবে? ওই হচ্ছে বারবার কোডিং বসানোর কারণে ওয়েবসাইটটা আমার ভারী হয়ে যাবে, ওয়েবসাইটটা আমার ভারী হয়ে যাবে। তখন কি বলছে যে গুগল বলছে যে আচ্ছা, আমি যদি, যেহেতু আমি বস, আমি যদি তোমাদেরকে একটা ফ্রিতে সিস্টেম দিই, সেটা কেমন হয়? কি সিস্টেম? একটা মাত্র কোড তুমি ওয়েবসাইটে নিয়ে যে বসাবা আর আমার সাথে সংযোগ স্থাপন করে দিবা, বাকি কোড তুমি আমার পেটের মধ্যে নিয়ে এসে ইনপুট করে দাও, কোটার মধ্যে, এক একটা কোটার মধ্যে ইনপুট করে দাও। তাহলে কেমন হয়? বলছে ভালো হয়। কারণ তুমি যদি সবগুলোকে একটা একটা করে কোটা করে তুমি তোমার কাছে রেখে দাও, তাহলে কি হবে? আর ঝামেলা বাঁধবে না, ওয়েবসাইটটাও ভারী হবে না। তাহলে কি হলো? এখানে গুগল ট্যাগ ম্যানেজার হলো ওই যে গ্রামের ভাষায় বলে ঘটক, সবার ঘটক তালি ওই নিজে করবে, ও কাউকে ঘটক তালি আর করতে দিবে না। কারণ কি? ওর কথা, আমি আছি যখন তখন তোমার টেনশন কিসের, আমি যখন আছি তখন তোমার কোনো টেনশন নাই। কারণ কি? আমি সবাইকে কি করব, মধ্যস্থতাকারী হিসেবে তোমার সাথে সংযোগ স্থাপন করে দিব। তুমি তোমার মতো করে হচ্ছে আমার কাছে সবকিছু বসিয়ে দাও, সব রেজাল্ট তুমি যেখানে পাচ্ছ, যেটা আশা করছিলে তার চেয়ে ভালো রেজাল্ট তুমি আমার কাছ থেকে কাউন্ট করতে পারবা। তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রথম কথা হলো ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে আমাকে কাউন্ট করতে হবে, আমাকে সংযোগ স্থাপন করতে হবে। এটাকে বলে একটা ব্রিজ স্থাপন করতে হবে। আচ্ছা ভালো কথা, ব্রিজ স্থাপন করব তো এটা দেখতে কেমন হয় আমি একটু হোয়াইট বোর্ডে একটু দেখাই। তো আপনার এইটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হলো আমাদের ওয়েবসাইট। এখন আমাদের এখানে আছে ফেসবুক, আমাদের এখানে আছে পিন্টারেস্ট, আমাদের এখানে আছে আপনার হচ্ছে লিঙ্কডইন ট্যাগ, আমাদের এখানে আছে আপনার হচ্ছে এই টিকটকের ট্যাগ, আমাদের এখানে আছে গুগল অ্যানালাইটিক্স এর ট্যাগ। আচ্ছা এই সকল কোড, যদি এই সকল কোডগুলো, সকল কোডের মানে ইয়ার ট্যাগ গুলো আমি সরাসরি ওয়েবসাইটে বসাতে পারি, তো ওয়েবসাইট বসালে কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। কারণ এতগুলো কোড ওয়েবসাইটে বসানো যাবে না, স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তাহলে এই স্লো যেন না হয়, স্লো যেন না হয়, স্লো যেন না হয়, তখন গুগল ট্যাগ ম্যানেজার বলছে, গুগল ট্যাগ ম্যানেজার বলছে জিটিএম, এটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার সংক্ষেপে বলছে যে তোমার এত কিছু বসানোর দরকার নাই, তুমি শুধু আমার সাথে কি করো, একটা কোডিং বসিয়ে দাও। কি কোড সেটা? জিটিএম কোড, জিটিএম, জিটিএম কোড। এই কোডটুকু তুমি আমাকে কি করো, আমার কোডটুকু তোমার কাছে বসিয়ে দাও, বাকি এদেরকে আমি দেখে নিচ্ছি। তাহলে কি হলো? আপনার আর গুগল এই সকল কোড আর ওয়েবসাইটে বসানোর দরকার নাই, সকল কোড আপনি কি করেন, এইখানে বসান। তাহলে মধ্যস্থতাকারী হচ্ছে কে? গুগল ট্যাগ ম্যানেজার, যে সকল কোড গুলোকে নিজের কাছে নিয়ে নিবে এবং সে নিজে সুন্দর করে অপারেট করবে। তাহলে প্রথম আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের আগে একটা বন্ধন স্থাপন করা, একটা ভালোবাসা স্থাপন করা, একটা সম্পর্ক স্থাপন করা। এর সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেলে
আমি বাকিগুলো সহজেই করে ফেলতে পারবো। ক্লিয়ার বিবরণ? আচ্ছা, বুঝতে পেরেছেন আপনারা এবার? কথাটা কি ছবিতে দেখে বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, ভালো কথা। এখন আমি যে কাজটা করব সেটা হলো, প্রথম কথা, আমার এখানে এসে ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আমাকে কি করতে হবে? আগে এইখানে Google ট্যাগ ম্যানেজারটা বসাতে হবে। তাহলে Google ট্যাগ ম্যানেজার আগে অ্যাকাউন্ট করতে হবে, তাই কি না? Google ট্যাগ ম্যানেজার আগে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি একটু স্ক্রিন বন্ধ করেছি, সমস্যা নাই, সিকিউরিটির জন্য। আমি একটু ওয়েবসাইটটাতে লগইন করে ফেলছি। আমাকে অনেক সিকিউর রাখতে হয়, নাহলে অনেক সময় এর আগে একবার দুবার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছিল। তো এই হ্যাক হয়ে গেছিল আপনার, এটা কি হলো? আমি আগে অনেক খোলা মনের ছিলাম, খোলা মনের থেকে দেখছি ক্ষতি হয়, যারা একটু খোলা মনের তাদের ক্ষতি হয় বেশি। তো আমি একটু ওয়েবসাইটে লগ ইন করে ফেলছি, আমার আর 10 সেকেন্ড সময় লাগবে। ডোমেন, আচ্ছা, ওকে ভাই, আমি একটা নতুন ওয়েবসাইটে ঢুকবো আজকে। গতদিন খুব ঝামেলা করছে ওয়েবসাইট, নতুন করে ফ্রেশ করে দেখাবো আর কি। একটা নতুন ফ্রেশ ওয়েবসাইট, কোনো এখানে কি নেই, আপনার প্লাগ ইন কোনো কিছু নেই। এটা আমার ইউএসএ একটা বিজনেসের জন্য করে করা হয়েছে গত পরশুদিন। তো আপনার এইখানে আসবো, আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো। এই তোমার নোটিফিকেশনটা বন্ধ করতে পারবে? এই মোবাইলের নোটিফিকেশন আসবে কেন? তো আমরা এখানে একটা প্লাগ ইন ইনস্টল করব। একটা হলো হেডার অ্যান্ড ফুটার, আর একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? হেডার অ্যান্ড ফুটার, যে কোনো একটা দিলেই হবে, কাজ না করলে আর একটা দিবেন, কোনো সমস্যা নাই। ইনস্টল করলে অ্যাক্টিভ করতে হবে। আর একটা হবে আপনার এখানে জিটিএম কোড, জিটিএম দিয়ে সার্চ করলে পাবেন। আচ্ছা, অ্যাডমিন করতে হবে। জিটিএম, এইটা, এটাই দিবেন। ইনস্টল হলো, এবার অ্যাক্টিভেট হবে। তাহলে আমার এই দুটা প্রথম ফ্রি প্লাগ ইনের দরকার। এই টুলসটা আপনারা ইনস্টল সবাই করে ফেলতে পারবেন। এবার আসলো আমার এই যে হচ্ছে একটা, এখন কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমি একটা ওয়েবসাইটের, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার একটা মিল বন্ধন করে দিব, সেতু বন্ধন করে দিব।
তাহলে আমরা প্রথমে কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব, করে ওয়েবসাইটটার নাম দিব। ঠিক আছে, তো ওয়েবসাইটের নাম হলো, আচ্ছা এখানেই করি, গুগল ট্যাগ ম্যানেজার। দিলাম। এইখানে ক্রিয়েট অপশন পাবেন, আমার অনেকগুলো আগে থেকে করা তো, এখানে আবার অনেকগুলো জিনিস আছে, কুকিজ টুকিজের প্রবলেম হতে পারে কিন্তু। তো এইখানে নাম দিবেন, অ্যাকাউন্টের নেম। তাহলে আমি অ্যাকাউন্টের নাম কি দিব, আমার ওয়েবসাইটের নেম। একটু কপি করি, কপি করে এখানে নেম দিলাম। এটা কোন দেশের, এটা ইউএস এর ক্লায়েন্টের, মানে আমার এই ওয়েবসাইটটা ইউএসএ তে হবে, তো ইউএসএ দিলাম। এখানে কন্টেনার সেটআপ, কন্টেনার মানে ওয়েবসাইট, এখানে এই এইচটিটিপি বাদ দিয়ে বাকিটুকু দিবেন, দিয়ে ওয়েবসাইট। এখানে অনেক কিছু আছে, আমরা প্রথমে ওয়েবসাইট নিয়ে কাজ করব, পরে সার্ভার নিয়ে কাজ করব, এখন শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করব। তারপরে সার্ভার সাইড ট্র্যাকিং কি, এগুলো আমরা ধারাবাহিক আস্তে আস্তে জানবো। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে অ্যাকসেপ্ট, ইয়েস। এই যে কোড, এই কোডের বলছে পেস্ট দ্য কোড হেডারে, কপি করলাম, কপি করে কোথায় আসবো, ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটের হেডারে এটা পাবো, সেটিংসে, এই যে হেডার অ্যান্ড ফুটার, অ্যালাউ করে দিব, এই যে হেডার, হেডার এখানে বসাই দিব। আবার এটুকু হচ্ছে বডি, বলছে এই যে বডিতে, আমরা বডিতে বসাই দিব, স্ক্রিপ্ট ইন বডি। হ্যাঁ, বডিতে বসাই দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটুকু প্রথমকার কাজ। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন না গুগল ট্যাগ ম্যানেজার, এতটুকু কপি করব, এটা এখান থেকে কপি করলে হবে। ধরেন হঠাৎ করে ভুলে গেছেন, কোথায় খুঁজে পাবেন, এইখানে এটার উপরে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এটা কপি করে আপনি এই যে এখানে আবার আসবেন সেটিংসে, দিয়ে যে এই সেটিংসে এসে নিচে দেখবেন যে জিটিএম ম্যানেজার, দিয়ে এখানে যে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা এখানে বসাই দিবেন, ব্যাস। এই কন্টেনারটা সবসময় যেন ওয়ান থাকে, এইটা অন করে সেভ করবেন। অফ করলে কিন্তু কাজ করবে না, সেভ হলো। এরপর আরো কিছু কাজ আছে, সেটা হলো এই ইন্টিগ্রেশনে এসে আপনার এই ই কমার্সে ক্লিক করবেন, দিয়ে এই যেগুলো আছে এগুলো অন করে দেবেন। এগুলো কি বোঝার দরকার নাই, এগুলো কোডিং এর ভাষা, এগুলো মুখস্থ করেও লাভ নাই, জাস্ট টার্ন অন করে সেভ করে দিবেন। ওকে, কাজ শেষ। এই দেখেন ওইটা করতে গিয়ে এটা আবার অফ হয়ে গেছে, এটা অন করে ফেলবেন, আবার দেখবেন ভালো করে, নাহলে ওয়েবসাইট থেকে সিগন্যাল যাবে না। হ্যাঁ, ওয়েবসাইট থেকে সিগন্যাল যাবে না। এটা ইন্টিগ্রেশনটাকে সেভ অন করে দিব, এটা একবার দেখে নিব, ব্যাস। অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই, আমাদের এখানকার কাজ শেষ। আমি ইন্টিগ্রেশনে গিয়ে কমার্সে গিয়ে আরেকবার দেখে নিচ্ছি যে ডাটা লেয়ারটা সব অন আছে কিনা। ঠিক আছে, ওকে, অন আছে, ব্যাস। আচ্ছা, দিলাম। এখন এইখানে আমার দুইটা আপনার টুলস ইনস্টল করতে হবে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা এই যে আমি ইনস্টল করেছিলাম। হ্যাঁ, তো এটা অ্যাড ডোমেন করতে হবে, এখান থেকে আমি ওকে অ্যাড ডোমেন করে দিবনি, সমস্যা নাই। অ্যাড ডোমেন, ডোমেন বলতে এই যে ওয়েবসাইটটুকু কানেক্ট করে দিব। ওকে, কানেক্ট হয়ে গেছে। আর আসবে হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার
এটা নিতে হবে, অ্যাড করব। আরেকটা নিতে হবে ডাটা লেয়ার চেকার। কাজগুলো প্রথম প্রথম কঠিন হবে, পরে মুখস্থ করে ফেলতে হবে আস্তে আস্তে। এর চাইতেও আরো অনেক কঠিন আছে, মানুষ শিখছে আপনাদের থেকেও। অধম মানুষগুলো শিখছে, তারা পারলে আমরা পারবো না কেন? ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমরা এইখানে আসব, এখানে এসে এটা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা এখানে বসাই দিতে হবে, কানেক্ট করে ফেলতে হবে। কানেক্ট হয়ে গেলে দেখেন কানেক্ট হয়েছে, অর্থাৎ এর মানে এই যে ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশনটা হয়ে গেছে। এখন আপনি একটা কাজ করেন, প্রথমে এই প্রোডাক্টগুলো আছে না, প্রোডাক্টের উপর একটা ক্লিক করবেন, যে দেখবেন এখানে এসে বাম পাশের ট্যাবে এখানে কি ঘটছে। হ্যাঁ, এখানে কি ঘটছে দেখেন, এখানে ভিউ আইটেম আছে কিনা, সিলেক্ট আইটেম, ভিউ আইটেম লিস্ট আছে, ডাটা গুলো আসছে কিনা। এটাকে অনেকে ভিউ আইটেম বলে অথবা ভিউ আইটেম লিস্ট বলে, ঠিক আছে। এটাতে ভিউ আইটেম লিস্ট আছে। আচ্ছা, ভিউ আইটেম লিস্ট পেলাম, তার মানে কি আমি এই প্রোডাক্টটা ভিউ করলাম। এখন দেখবো যে এটাতে অ্যাড টু কার্ট করে হচ্ছে কিনা। আমি ব্ল্যাকটা চুজ করলাম, তা আমি অ্যাড টু কার্ট করলাম। যদি হয় ভিতরে, তাহলে বুঝবো যে ওয়েবসাইটটার সব সেটিংস গুলো ঠিক আছে। এই দেখেন ভিউ আইটেম আসছে পরে, এই দেখেন অ্যাড টু কার্ট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে। আচ্ছা, ভালো কথা, ভিউ আইটেম আসছে। এরপরে আমি এখানে আসব, এখানে এসে চেক আউট করবো, দেখবো যে এখানে চেক আউট ইভেন্ট ফায়ার হচ্ছে কিনা। এটা আগে আমার কাজ। হ্যাঁ, এটা আমার কাজ আগে। এই দেখেন বিগিন চেক আউট আসছে, ফায়ার হচ্ছে। এবার আমি পারচেজ করে দেখব যে আমার পারচেজ সিগন্যাল দিচ্ছে কিনা। পারচেজ, আমার এখানে পারচেজ হলো, এই দেখেন পারচেজ। তার মানে আমার সকল কাজ কিন্তু এই ওয়েবসাইটে ফাংশন করছে ভালো। হুম, এখন আমি না হয় পারচেজ করে ফেললাম 2450 ডলারের, আপনি কিভাবে পারচেজ করবেন? কারণ ক্লায়েন্টের তো লাইভ ওয়েবসাইট আছে, ওখানে তো আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করে পারচেজ করতে হবে। তো এইখানে পেমেন্ট মেথড অ্যাড নেই, সরাসরি ক্যাশ অন ডেলিভারি আছে। তখন আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে এইখানে ক্যাশ অন ডেলিভারি নামে একটা হচ্ছে ওই প্লাগ ইন ইনস্টল করতে হবে। ভালো করে মনে নিয়ে নিন, এখানে আসবেন প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন দিয়ে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি যখন দিবেন, ক্যাশ অন ডেলিভারি যখন প্লাগ ইন দিবেন, তখন ইনস্টল করলে ওখানে ক্যাশ অন ডেলিভারি চলে আসবে ওয়েবসাইটের ব্যাক এন্ডে দিলে। অথবা না পারলে বাংলা পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন ওখানে, দিয়ে পরে প্লাগ ইন কি করবেন, এখান থেকে প্লাগ ইনে এসে ওয়াল প্লাগ ইনে এসে কি করবেন, এডিট করে দিবেন। এই দেখেন কুকমার্স স্মার্ট সিওডি ক্যাশ অন ডেলিভারি, এটা ইনস্টল করলেই ওইখানে আর টাকা চাইবেন। ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন। পরে আপনার যখন কাজ হয়ে যাবে, তখন আপনি এটাকে কি করবেন, এখান থেকে এসে এই ইনস্টল প্লাগ ইনে এসে বাম দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে সবগুলো ইনস্টল প্লাগ ইন। এখন আমি যদি মনে করি যে আমি এটাকে কি করব, হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দেবো, তাহলে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, ডিঅ্যাক্টিভে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই হলো আমার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। তাহলে আমার ক্যাশ অন ডেলিভারি হয়ে গেল। আমার এখন যে মূল কাজ সেখানে হলো, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ভিউ আইটেম কাজ করছে, অর্থাৎ একটা প্রোডাক্ট দেখলে, প্রোডাক্ট কাস্টমার দেখলে সেটা কাজ করছে। তারপরে এখান থেকে আসছি যে আমার যেটা দরকার অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট হচ্ছে কাজ করছে। অ্যাড টু কার্ট হয়ে গেল, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট কাজ করছে, ভিউ আইটেম কাজ করছে, আমার চেক আউট কাজ করছে, কাজ করছে, বিগিন চেক আউট, আমার পারচেজ কার্ড করছে। এই 4টা ইভেন্ট আমার নিতে পারলেই আমার কিন্তু কাস্টমারের জার্নি ট্র্যাক করা যাবে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার এই যে ওয়েবসাইটের এইখানে ব্যাকএন্ডে ওয়েবসাইটের যতগুলো যে ডাটাগুলো ওপেন করালেন হচ্ছে ট্যাগ ম্যানেজারের, ওইগুলোর কারণ কি? ওইগুলোর কারণ হলো যে আপনার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে
যেই হচ্ছে ব্যক্তি আসবে সে ব্যক্তির বিহেভিয়ার ট্র্যাক করবেন না? বিহেভিয়ার বলতে কি বোঝায়? সে কোথায় আসছে? সে এই প্রোডাক্টটাতে ক্লিক করেছে। এই প্রোডাক্টটার দাম কত? এই এই প্রোডাক্টটার কত ডলার এড টু কার্ট করেছে? এই প্রোডাক্টের নাম কি? দাম কত? ডেসক্রিপশন কি? এই ক্যাটেগরি কি? কোন কালার? এই সকল কিছু কিন্তু এর ব্যাকএন্ডে আছে। এর এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডিং আছে। কোথায় আমরা সেটা দেখতে পাবো? এই দেখেন, এইখানে দেখেন। ধরুন একজন ব্যক্তি কি করেছে, সে অ্যাড টু কার্ট করেছে। তো অ্যাড টু কার্ট করলো ভালো কথা, বা ভিউ আইটেম করলো, দেখেন এইখানে দেখেন, এটা হলো ট্যাগ, আর এটাকে বলে ডাটার লেয়ার। এই যে তথ্যগুলো আছে এটা ডাটা লেয়ার। দেখেন ভিউ আইটেম করেছে, এই ভিউ আইটেমটা কোথায় পাবেন? এইখানে পাবেন আপনার, এই দেখেন এইখানে পাবেন, পাচ্ছেন? এইখানে পাচ্ছেন। এইখানে প্রোডাক্টের আইডি নাম্বার, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের হচ্ছে ডিসকাউন্ট কত, প্রোডাক্টের নেম কি, সব কিছু কিন্তু আছে। এই দেখেন আইটেম নেম কি ছিল? এলিগেন্স লেদার টোট, তাই না? ওটাই তো ছিল। তো এইখানে ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমাদের ওই ওয়েবসাইটের ওই হচ্ছে আপনার এইখানে এসে ওয়েবসাইটের যে এই যে ট্যাগ ম্যানেজারের এখানে এসে আপনার এইগুলো ওপেন করে দেওয়ার কারণে, এই যে কন্টেনার সবকিছু তথ্য ওপেন করে দেওয়ার কারণে, লেয়ার গুলো ওপেন করে দেওয়ার কারণে এখানে কিন্তু আমরা সব এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এইখানে কি কি আমাদের কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাক করতে হবে? একটা হচ্ছে কারেন্সি, সে কোন কারেন্সি, একটা হলো ভ্যালু, কত প্রাইস, আইটেমটার নাম কি, ঠিক আছে, আইটেমটার দাম কত, আইটেমটার এখান থেকে কারেন্সি, ভ্যালু, আইটেম নেম, হ্যাঁ, আইটেমের হচ্ছে প্রাইস, এই ৪টা ৫টা জিনিস আমাদেরকে কি করতে হবে? হচ্ছে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। ঠিক আছে? এই ট্র্যাক করার জন্য আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কি করতে হবে? এইখানে নিয়ে এসে কাজ করতে হবে। তো আমরা এটাকে একটু পাবলিশ করে দেব শুরুতে। ওকে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গাটুকু বোঝা, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই জায়গাটুকু বোঝা। এটা হলো ওভারভিউ, অর্থাৎ যা কিছু করবেন সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। ট্যাগ কি? ট্যাগ হলো একটা একটা এখানে একটা ছোট্ট গল্প বলতে হবে যে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল, এই ৩টা জিনিস আমাদের বুঝতে হবে। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল অর্থ ভেরি থেকে ভেরিয়েবল, অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য এখানে থাকবে। ট্যাগ এবং ট্রিগার এই জিনিসটা সহজ ভাষায় আমরা যদি বলি, ধরেন আপনি একটা কি করতে গেছেন, একটা হচ্ছে বনে গেছেন শিকার করতে, বনে গেছেন শিকার করতে, আপনি আপনার সামনে একটা পাখি ডালে বসে আছে, আপনি তাকে কি করেছেন? নিশানা করছেন। ওই নিশানাটাই হচ্ছে ট্যাগ, অর্থাৎ আপনি কাকে কাকে এখানে ফায়ার করবেন, এটা হচ্ছে আপনার নিশানা। যখন আপনি ফায়ার করে দিবেন সেটা হচ্ছে ট্রিগার, অর্থাৎ ট্রিগারে আঙ্গুল দিয়ে আপনি চাপ দিয়ে দিয়েছেন তাকে কি করার জন্য? শিকার করার জন্য। তাহলে এখানে ট্যাগ জিনিসটা হচ্ছে একটা নিশানা। এই বিভিন্ন ধরনের এখানে নিশানা রয়েছে, তার মধ্যে একটা নিশানা হচ্ছে ওয়েবসাইটে এসেছে, সে কি করেছে? ওয়েবসাইটে এসেছে, ওয়েবসাইটে প্রোডাক্ট ভিউ করেছে, এটা একটা নিশানা। ওয়েবসাইটে এসেছে, সে অ্যাড টু কার্ট করেছে, এটা একটা নিশানা। ওয়েবসাইটে এসেছে, চেক আউট করেছে, এটা একটা নিশানা। ওয়েবসাইটে এসেছে, পারচেজ করেছে, এটা একটা নিশানা। কিন্তু খালি নিশানা করলেই হবে না, তাকে আমাকে কি করতে হবে? ফায়ার করেই দেখিয়ে দিতে হবে যে তোমাকে আমি যে নিশানা করেছি এই নিশানাটা যেন কমপ্লিটলি আমার হয়েছে, এ মর্মে আমাকে কি করতে হবে? সবকিছু সঠিকভাবে সেট করতে হবে। যখন আপনার নিশানা ঠিক, আপনার ট্রিগার ঠিক, সবকিছু ফায়ার হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার কাজটা আসলে হচ্ছে। যখন দেখবেন যে আপনার নিশানা হচ্ছে না, ট্রিগার ফায়ার করছে না, তখন বুঝবেন যে আপনার এখানে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। বোঝা গেল সহজে? আচ্ছা, এখন আপনার এখানে আরো কিছু তথ্য আছে, যেমন এখানে টেমপ্লেট আছে।
টেমপ্লেট বলতে ধারাবাহিক সাজানো গোছানো কিছু জিনিস যা আগে থেকে সেট করা আছে, আমাদের খালি চিনায় দিলে হবে। এটা একটা বিষয় আছে। আর ভ্যারিয়েবলের মধ্যে ২ টা বিষয় আছে। ভ্যারিয়েবল হচ্ছে একটা বিল্ড ইন ভ্যারিয়েবল, যেটা আগের থেকেই নির্মাণ করা আছে, যেটা আগের থেকেই নির্মাণ করা আছে। এখানে আমাদের কিছু করার লাগবে না। যেমন পেজ ইউআরএল, পেজ হোস্ট নেম, রেফার, এগুলো। তো এগুলো আমরা একটু টিক মার্ক দিয়ে দিব সবগুলোতে যেগুলো আছে, কোনো কিছু বোঝার কোনো দরকার নেই। তাহলে আমরা আসবো, এসে টিক মার্ক দিয়ে দিব। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ ভেরিয়েবলের, যেটা আগের থেকে সেট করা আছে। আর এখানে যা আছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, অর্থাৎ ইউজারকে সঠিকভাবে কি করতে হবে, আমাদেরকে, আমরা ইউজার, আমাদেরকে সঠিকভাবে এখানে সেটিং গুলো করে নিতে হবে। এখন সেটিং এখানে কি কি করতে হবে ভাইয়া, এটা একটা জানার বিষয়। আপনারা যখন এই ট্যাগ ম্যানেজারের যখন কি হচ্ছে, আপনার ফায়ার করছে ব্যাকএন্ডে, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনাকে কি করতে হবে, ট্র্যাক করতে হবে। যেখানে প্রোডাক্টের আপনার কি রয়েছে, ই-কমার্স, প্রোডাক্টের কারেন্সি রয়েছে, ভ্যালু রয়েছে, প্রোডাক্টের আইটেম রয়েছে, প্রোডাক্টের আপনার প্রাইস রয়েছে, তারপরে এই হচ্ছে ক্যাটাগরি রয়েছে। এই বিষয়গুলোকে আপনাকে সঠিকভাবে ট্র্যাক করতে হবে, আইটেম নেম। তাহলে এই ট্র্যাক গুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে এই যে ভেরিয়েবল রয়েছে, এইখানে ভেরিয়েবল গুলো, কিছু ভেরিয়েবল সেট করতে হবে। তো এগুলো শুধুমাত্র কোডিং জিনিস, আমি এগুলো দিয়ে দিব, জাস্ট কপি করবেন, কাট করবেন, পেস্ট করবেন, কোনো বোঝার টেনশন করার দরকার নেই। ঠিক আছে, কিছুই বোঝার বা টেনশন করার দরকার নেই। তো প্রথম কথা হলো, এগুলো বসার আগে আমাদের কি করতে হবে, ফেসবুকের পিক্সেলটাকে, কোডটাকে সেট করতে হবে। এখানে কি করতে হবে, পিক্সেল কোডটাকে সেট করতে হবে। অর্থাৎ আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে গেছে, এখন ফেসবুকের সাথে আমাদের এই ট্যাগ ম্যানেজারের কানেকশন করতে হবে, তারপরে ওই কাজগুলো করতে হবে। তাহলে কিভাবে করব, এখানে আসবো আপনার এই ভেরিয়েবলে আসবো, ভেরিয়েবলে এসে একটা জিনিস কি করব, নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আসবো, এখানে আসবো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ যে জিনিসটা এক্সাক্ট থাকবে, সবসময় ধারাবাহিক থাকবে, সেইটাকে বলে কনস্ট্যান্ট। অর্থাৎ আমি এটাকে বারবার ব্যবহার করব। ঠিক আছে, তো বারবার ব্যবহার করব কনস্ট্যান্ট। তাহলে আমার একটা ফেসবুকের কি লাগবে, পিক্সেল লাগবে, পিক্সেল লাগবে। তো আমি একটা ফেসবুকের কি করব, পিক্সেল নিব। আমি এই বিজনেস ম্যানেজারটা দিয়ে এখন কাজ করব। তো এই বিজনেস ম্যানেজারটা দিয়ে কাজ করতে যাব, কাজ করতে এসে আমি কি করব, প্রথমে আমার এখানে এই যে ডাটা সোর্সে আসবো, ডাটা সোর্সে এসে এই যে ডোমেন, ডোমেন ভেরিফাই করব আগে। গতদিন আমরা ডোমেন ভেরিফাই করেছিলাম, কিন্তু হ্যাবড়ো থ্যাবড়ো হয়ে গেছিল। তাহলে বিজনেস ম্যানেজারে সবাই আসতে পারি, অ্যাড, এটা একদম সম্পূর্ণ নতুন বিজনেস ম্যানেজার, ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে ডোমেনটা বসাবো, তাহলে ডোমেন মানে ওয়েবসাইট, এই ডোমেনে বসাবো। এখানে এতটুকু কেটে দিব, এটা কেটে দিব, দিয়ে অ্যাড করব। দিয়ে এই যে নট ভেরিফাইড বলছে, এই কোডটুকুকে আমি কি করব, কপি করব সুন্দর করে, কপি করে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাবো। তাহলে ওয়েবসাইটের ব্যাকএন্ড কোথায়, হেডারে বসাবো। তাহলে এই হেডার এন্ড ফুটার এইখানে বসাবো। তাহলে এইখানে আমি এটাকে একটু মাউস দিয়ে নিচে করে দিব, দিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে, দিয়ে আমি এটাকে সেভ করে দিব। তাহলে আমার প্রথম কাজ শেষ। সেভ করে একটা রিলোড দিব, এখানে একটা রিলোড দিয়ে দিব। রিলোড দিলাম, রিলোড অর্থাৎ কানেকশন করা, যে কোডটা যেন কানেক্ট হয়ে যায়। এটাকে এবার আমি আগে হচ্ছে এই যে একটু ছোট করে দিব, কন্ট্রোল চাপ দিয়ে মাউসের বলটাকে পিছন দিকে ঘুরিয়ে ভেরিফাইড ডোমেনে ক্লিক করব। 10 সেকেন্ড সময় নিবে, দেখবেন ভেরিফাই হয়ে যাবে রিলোড দিলে। আগে প্রথম প্রথম ঝামেলা করতে, এখন আর ঝামেলা করে না, একটু সময় নেয়। বলছে মাঝে মাঝে এটা 72 ঘন্টাও সময় নেয়। আচ্ছা, তাহলে এটা ভেরিফাই হয়ে গেল, তাহলে আর ভেরিফাই করতে কোনো সমস্যা নেই, ভেরিফাই কমপ্লিট। এখন আসি আমার পিক্সেল কোড। এখানে পিক্সেল কোডে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছি লালন ফকির ডোন্ট হ্যাভ এনি লোকেশন আর পিক্সেল। তাহলে আমরা এখানে আসবো, এসে ডাটা সেট নাই, তাহলে ডাটা সেট কি করব, নাম দিব, নাম দিলাম।
হচ্ছে ওয়েবসাইটের একটা নাম দিলাম স্যাভোর। এপিক জেলের নাম দিলাম। তো এপিক জেলের নামটা দেওয়ার আগে আমি কি করব, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট করব। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব, দেখেন আবার শুরু থেকে কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আবার চাইলে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটাকে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করে দিতে পারেন, আমি ওইটা আর করবো না, আমি এখান থেকে করছি। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, নাম ডলারে দিব, মাই বিজনেস দিলাম। আমি ফ্রেশ করে করছি আপনাদের চোখের সামনে, আবার রিভিউ করছি। ওকে, দিয়ে এটাকে সিলেক্ট করে দিব, এটাকে ফুল কন্ট্রোল দিয়ে দিব, যেহেতু মালিক আমি। অ্যাড পেমেন্ট পরে করব। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমার হয়ে গেল। পদ্মা সেতু হয়ে যায়নি, অ্যাড অ্যাকাউন্ট হয়েছে আর কি। পেজ, আমি পেজ, ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমি এখানে একটা পেজ গুলো রেডি করব। এখানে সবকিছু নতুন করে করে দিচ্ছি যেন কনফিউশন না থাকে। এখানে একটা পেজ আছে এক্সট্রা, তো এই পেজটাকে কপি করে ফেললাম। অ্যাড, অ্যাড পেজ, লিঙ্ক, অ্যাড পেজ, অ্যাড হয়ে গেল পেজ। তাহলে পেজও অ্যাড হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, এখানে ডোমেনও ভেরিফাই হয়ে গেল। আর কি কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন নেই। এখন আমি একটা পিক্সেল কোড তৈরি করব এই লালন ফকিরের অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। তাহলে এখানে যাব, অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখেন আমি ক্রিয়েটে ক্লিক করব। যে কোনো একটা অবজেক্টিভ আমি সিলেক্ট করব, যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করব, এগুলো আমরা আসবো পরবর্তীতে। দিয়ে ম্যানুয়ালে যাব, কন্টিনিউ করব, কন্টিনিউ করে নেক্সট নেক্সট করব। তৃতীয় নাম্বার অপশনে চলে আসবো, এসে এইখানে আমি যে ট্র্যাকিং দেখতে পাচ্ছি, এখানে ওয়েবসাইট ইভেন্ট, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিচ্ছু নাই, সেট আপ করতে বলছে। সেট আপে ক্লিক করব এবং এখানে নেম দিব, নেম দিব, ওয়েবসাইটের নেম দিব, ক্রিয়েট এ পিক্সেলে ক্রিয়েট কি করব, দিয়ে ওয়েবসাইটটা এখানে বসাই দিব। আজকে সব সুন্দর করে ফাংশন করাচ্ছি, চেক, দেন নেক্সট, দেন বলছে রাইট এ কোড, রাইট দ্য কোড নাও মেক ইউর পিক্সেল ইজ রেডি টু ইউজ। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে বলছে যে এই দেখেন এইটা হলো হয়ে গেল পিক্সেল কোড। হ্যাঁ, আচ্ছা, মিটা পিক্সেল অনলি আমরা এখন করব, দিয়ে নেক্সট করব, দিয়ে এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি, আর এই যে চেক ফর ইউর পার্টনার, আমরা দুটোই করব, ঠিক আছে। তো চেক ফর ইউর পার্টনার ইন্টিগ্রেশন, চেক ইফ ইউর ওয়েবসাইট ইজ এলিজিবল ফর ইন্টিগ্রেট উইথ আওয়ার সাপোর্টেড পার্টনার সাচ অ্যাজ শপিফাই, ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস শপিফাই এর সাথে করতে পারি। আবার আমরা এইটা হচ্ছে কি করতে পারি, আপনার ম্যানুয়ালিও করতে পারি। তাহলে আজকে আমরা ম্যানুয়াল কিছু করব না, ম্যানুয়ালি আর কোনো কিছু রাখবো না। তাহলে আমরা এটা ওয়ার্ডপ্রেস বা ই-কমার্স যে কোনো একটা দিলেই হয়। তাহলে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, কমার্স দিলেও করা যায়, একই জিনিস। নেক্সট করব, নেক্সট করব, দেখেন এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই। তাহলে আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিব, দিয়ে দিব, দেখবো যে এখনো কিছু আসেনি। হ্যাঁ, তারপরে একটু সময় নেই, অনেক সময় অ্যাক্টিভ হয়। তো এখন এখানে কেন আসছে না, এটা একটা প্রশ্ন, যে ভাইয়া এই জিনিসটা কেন আসছে না। হুম, এটা না আসার কারণ হচ্ছে যে আমরা এখানে যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাই, ক্লোজ, এইখানে দেখেন এখন এখানে কোনো কোড আসছে না, মানে গ্রিন সিগন্যাল আসছে না, তাই না। তো এই যে কোডটা, এই কোডটাকে আমরা আর ম্যানুয়ালি বসাবো না, আমরা এবার বসাবো কিসের মাধ্যমে, এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো এই যে কনস্ট্যান্ট, এইটা এইখানে বসাই দিব, ঠিক আছে। কনস্ট্যান্ট এখানে এটা বসালাম, এখানে লিখবো ফেসবুক পিক্সেল
কোড, আচ্ছা ফেসবুক বেসিক পিক্সেল কোড, বেসিক পিক্সেল মানে মেন কোড, কোড দিলাম, দিয়ে সেভ করলাম। ঠিক আছে, আপনি ফেসবুকে বিও লিখতে পারতেন, লিখে দিলাম। এখন আমরা এই যে ট্যাগে আসবো, নিশানা করব। নিশানা করার আগে আমরা টেমপ্লেটে আসব, একটা টেমপ্লেট অ্যাড করতে হবে। সেটা কি টেমপ্লেট? সার্চ গ্যালারিতে ক্লিক করব, যেটা আগে থেকে সেট করা আছে এই প্লাগইনের মতোই, ফেসবুক। ঠিক আছে, ফেসবুক নামে সার্চ করব। এখানে আসবো ফেসবুক, এই যে ফেসবুক লিখে সার্চ করে এই যে ফেসবুক পিক্সেল এইটাতে আসবো। অ্যাড টু ওয়ার্ক স্পেস, অ্যাড অ্যাড করে ফেললাম। এবার এই নিশানাতে আসবো। কি নিশানা? নিউ, নিউ নিশানার আমি ফেসবুক, এই নিচে একটু ফেসবুক আমার নিশানা হলো। আর এই যে ফেসবুক পিক্সেল আইডি আমাকে বারবার বসাতে হবে, আমি এটাকে না বসিয়ে এখন এইখানে ক্লিক করব, ক্লিক করে এই সার্চ অপশনে সার্চ করব ফেসবুক, দেখেন চলে আসছে। তাহলে এইটা আমি বসাই দিলাম। আর এটা কি হবে? আমার পেজ ভিউ হবে, অর্থাৎ ওয়েবসাইটে এসে সকল পেজ ভিউ করলে এই ট্রিগারটা ফায়ার হবে। তার মানে এখানে আমি লিখব, আচ্ছা ট্রিগার ফায়ার হবে না, এটা হলো আমার নিশানা কোন জায়গায়? এটা হলো ওয়াল পেজে। তার মানে ট্রিগারটা কিসে? ওয়াল পেজ। ঠিক আছে, আর আমার এই নিশানা কি? ফেসবুক পেজ ভিউ। দিয়ে এখানে আমি লিখে দেবো ফেসবুক বা এফবি, ছোট করার জন্য পেজ ভিউ ট্যাগস। ঠিক আছে, সেভ। এবার আমি এইটাকে প্রিভিউ করব, প্রিভিউ করব। প্রিভিউ করলেই এটা ফায়ার হয়ে যাবে। এই দেখেন এখানে ফায়ার হয়ে গেছে। আমি এবার প্রিভিউ করে আমি এই যে ডাটা লেয়ার, এই যে ফেসবুক পিক্সেল হেল্পার, ও দেখেন গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং আমাকে বলছে যে এই পিক্সেলটা কি হয়ে গেছে? পিক্সেলটা ফায়ার হয়েছে। ঠিক আছে, পিক্সেলটা ফায়ার হয়ে গেছে, ফাইন। এবার আমি কি করব? এখানে একটা সাবমিটে ক্লিক করে দিব, সাবমিটে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি এই ইভেন্টে চলে আসব, ফেসবুকের বিজনেস ম্যানেজারের ইভেন্টে। এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই। এখানে দেখবো একটা রিলোড দিব, এখন দেখবেন যে আব্বা আব্বা করে গ্রিন বাতি চলে গেছে। ঠিক আছে, তারপরও মাঝে মাঝে সমস্যা করে, বিভিন্ন ইয়া থাকে, অসুবিধা থাকে, সেগুলো সারিয়ে নিতে হয়। এগুলো আস্তে আস্তে শিখে ফেলবেন। এই দেখেন জ্বলছে, গ্রিন বাতি জ্বলে গেছে, এতক্ষণ কিন্তু জ্বলেনি। আচ্ছা ভালো কথা, জ্বললো। এখন আমাদের এই তো জ্বললো, কিন্তু আমাদের আরো কাজ আছে। কাজ কি শেষ হয়ে গেছে? না, কাজ শেষ হয়নি। তাহলে এইখানে এসে এই যে ডাটা সোর্সে এসে পিক্সেলে এসে আপনি এখন দেখেন, এই দেখেন এবার কিন্তু ফুললি কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসাইন পিপুল করে দিব, এই যে যিনি মালিক এই বিজনেস ম্যানেজারের অ্যাসাইন করে ফেললাম। ওকে, আর অ্যাসাইন করার পরে এখানে আর একটা কাজ আছে, অ্যাসাইন অ্যাসেট, এই কাজটা করতে হবে। দিয়ে এইখানে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আর এই পিক্সেল মানে এই বাতি জ্বলা নিয়ে আর কোনো সমস্যা হবে না। অনেক সময় বাতি জ্বলতে সমস্যা হয় কেন? এইখানে অ্যাসাইন অ্যাসেট করতে সমস্যা, মানে অনেকে ভুলে যায়, যার কারণে এই বাতি জ্বলতে কিন্তু সমস্যা হয়। এখন এই ডাটা সেটে যদি আসি, আচ্ছা এই পিক্সেলে আসলাম, পিক্সেল ফায়ার হলো। এবার আমরা কোথায় যাব? আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই ইভেন্ট ম্যানেজারে যাওয়া। ইভেন্ট ম্যানেজার কাজ কি? ওই যে প্রত্যেকটা ইভেন্ট ফায়ার করছে কিনা আমরা এইগুলো কিন্তু এখন দেখব। ঠিক আছে, এখান থেকে এসে ডাটা সোর্স আমি ক্লিক করব। দেখেন ডাটা সোর্সে কিন্তু এখন ডাটা পেতে শুরু করেছে। হ্যাঁ, এই দেখেন পিক্সেল, এই যে টু অ্যাক্টিভ ইন্টিগ্রেশন দেখাচ্ছে, ডাটা এখানে পেতে শুরু করবে। টেস্ট ইভেন্টে এসে আমি একবার শুধু ওয়েবসাইটটাকে চিনাবো।
চিনিয়ে বলবো যে তুমি দেখো দেখি পারো কিনা। হ্যাঁ, এখনো ফুললি ফাংশন করছে না, সেটিংস আসতে হবে। কারণ ফার্স্ট একদম আমি নিজেও টেস্ট করিনি, আপনাদের সামনে করছি। এসে এগুলো টার্ন অন করে দিতে হবে, অটোমেটিক ম্যাচ গুলো এগুলো টার্ন অন করে দিতে হবে। এখানে এসে এই যে আপনার চুজ পার্টনার, এবার দেখবেন পার্টনার চুজ যদি করি তাহলে ও এমন মানে দ্রুত ও সিগন্যাল দিবে। ঠিক আছে, তা আমরা এই দেখেন সিগন্যাল দিয়ে দিয়েছে অ্যাক্টিভ। তা আমরা এইটা চুজ করব না, আমরা ই-কমার্সটা করব। হুম, ই-কমার্সটা করব কারণ যেহেতু ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস, বাট ওয়েবসাইটে যেহেতু ই-কমার্স এর সব প্রোডাক্ট, এজন্য ই-কমার্স করলে বেশি দ্রুত ভালো কাজ করবে। এখানে এই দেখেন চলে আসছে। এবার এখানে আমি এবার কি করব, এখানে আমার ওয়েবসাইটের লিংকটা দিব, দিয়ে ওকে চিনাবো। দেখবেন যে ধরে ফেলবে এবার। এখানে ডিসকানেক্ট দেখাবে একটু পরে। হুম, প্রথম অবস্থায় একটু সময় লাগে, বাট হবেই, হতেই হবে। বলছে পিক্সেল ওয়াজ নট ডিটেক্টেড ইয়েট। আচ্ছা, এরকম যদি করে তাহলে তার ব্যবস্থা আছে, একটু রিলোড দিতে হবে। আচ্ছা, এখানে আবার ধরে ফেলছে, ডিসকানেক্ট করি। আচ্ছা, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ওকে বলতে হবে। আচ্ছা, সাকসেস হলো, ফিনিশ। সাকসেস হয়ে গেল আমার। এইটা অন করে দিব এগুলো, তাহলে আমার এখানে এই ওভারভিউতে ডাটাগুলো আস্তে আস্তে আসতে থাকবে। একটু এখানে আসলাম, এবার একটু ওপেন করব। এখনো ডাটা ফুললি পাচ্ছে না। আচ্ছা, এটা থাক, আমরা একটু হিস্টোরি যাই। হিস্টোরিতে পিক্সেল প্রাইসে অটোমেটিক ম্যাচিং সব ওপেন করে দিলাম, আস্তে আস্তে পেতে লাগবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ওইটা ওভাবে থাকুক, আমরা এবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসব। গুগল ট্যাগ ম্যানেজারের ওয়ার্ক স্পেসে আসবো। ওয়ার্ক স্পেসে এসে আমাদের যে কাজ প্রথম সেটা হলো ভেরিয়েবলে। ভেরিয়েবলে আমার কাজ কি কাজ, ভাইয়া আমাকে কিছু কোড দিয়েছে, সে কোডগুলোকে পুশ করা। নিয়ে যাব, নিয়ে গিয়ে এইখানে ওপেন করব। ওপেন করে প্রথম কাজ হচ্ছে কি করা, আমার এইখান থেকে প্রথম কাজ হলো আমার এইখান থেকে, এইখান থেকে এটা কপি করা, এটা কপি করা, এখানে নামটা বসাবো। এটা হলো নাম, এটা ক্লিক, এখানে নিচে চলে আসবো। এটা হলো ডাটা লেয়ার ভেরিয়েবল, কিচ্ছু বুঝবো না। এইটা হলো পেস্ট করে দেবো। তাহলে দেখেন ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি, এখানে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি দিয়ে সেভ। তাহলে আমার একটা কাজ শেষ। এরকম আমার যতগুলো কাজ আছে এখানে সবগুলো কাজ আমাকে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা, ওকে। তাহলে আমার এখানে কপি, কপি, কপি করব। এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল বসাই দিলাম, প্রোডাক্ট প্রাইস, প্রাইস। খালি খেয়াল করবেন, সিকোয়েন্স মেলাবেন। যত ভ্যারিয়েবল আছে সবগুলোকে ইনস্টল করে দেবো, তাহলে কাজ দ্রুত হয়ে যাবে। প্রোডাক্ট নেম, নেম, কপি হয়নি।
কি ব্যাপার হচ্ছে না? সেভ। স্টুডেন্ট কতজন আছে রে প্রদীপ, না পারালে সব দেখ? 62 জন। ওকে। ওখানে ডিএলভি কারেন্সি দিলেন না ভাই নামটা ভেরিয়েবলের? ই দিয়েছি কমার্স দিয়েছি। নামটা চেঞ্জ হয়ে গেছে তো ভাই। কোথায় এই চেঞ্জ? যে হ্যাঁ 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 ওইটা হ্যাঁ। ও, নাম কপি পেস্ট হয়। হ্যাঁ না। আচ্ছা, তাহলে আম- আমরা এবার এটুকু করলাম। এবার আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো হলো কন্টেন্ট নেম, কোনটা হবে? ভুলে গেলাম তো। আচ্ছা, প্রোডাক্ট। এটা ভাই অবজেক্ট প্রপার্টিতে যান ওটার, এখানে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো করতে হবে আমাদের। এই যেখানে আছে এই ডিএলভিএফবি পারচেজ ভ্যালু, কমার্স ভ্যালু। কমার্স ডট সেভ। এবার আসলো প্রোডাক্ট, কমার্স ডট আইটেম, সেভ, জাস্ট কপি পেস্ট। আর এইটা হবে আপনার এই জাভা স্ক্রিপ্ট কোডিং। হ্যাঁ, তাই এখানে এসে এটাই যে জাভা স্ক্রিপ্ট কোডিং হবে। হ্যাঁ, তো এটা কি কাস্টমসে যাবে নাকি? কাস্টম ভাই ওটা। সি দিয়ে আছে তো, এটা হবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। এইটুকু কপি করে ফেলতে হবে, করে এইখানে বসাই দিতে হবে। আর এটার নাম হবে জাভা স্ক্রিপ্ট। এই সেভ। এবার আসলো ভ্যারিয়েবল নেম, এটাও কাস্টম। তাহলে কাস্টম জাভা স্ক্রিপ্ট। শুধু নেমটা রাখেন, ওখানে ভেরিয়েবল সহ চলে আসছে লেখাটা। দেখছি। কপি, কপি পেস্ট, ব্যাস।
আমাদের ভেরিয়েবল এখানে কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9টা। এই 9টা জিনিস সুন্দর করে আমাকে কি করতে হবে? 8টা জিনিস প্রথমকার সবগুলোই আমাকে এখানে সেট করে ফেলতে হবে আগে আমার কাজ সহজ করার জন্য। যখন কাজ হয়ে গেল, এখন আমরা আসবো ট্রিগারে, ট্যাগ এবং ট্রিগারে। এখন আমরা নিশানা করব আর ফায়ার করব, নিশানা করব আর ফায়ার করব, ঠিক আছে? এখন আমাদের প্রথম নিশানা কি? যে একটা ওয়েবসাইটে কাস্টমার আসবে, একটা ওয়েবসাইটে কাস্টমার আসবে, এসে সে প্রথমে কি আসবে? সে প্রথমে কোন একটা প্রোডাক্টে আসলো, সে প্রোডাক্টে কি করলো? ক্লিক করলো। তাহলে ক্লিক করাটাকে কি বলছে? ভিউ আইটেম বা আইটেম ভিউ ইভেন্ট। তো আমরা এখানে যাব, এখানে দিয়ে দেখব যে আইটেম আসছে কিনা, ঠিক আছে? তো তখন যে আইটেম আসলো রে, ভিউ আইটেম, আইটেম লিস্ট, সিলেক্ট আইটেম। আমরা একটু দেখি, পরে অনেক এই যে আসছে, পরে আসছে একটু স্লো। এই প্রথম হলো ভিউ আইটেম। তাহলে এইটা হলো আমাকে কি করতে হবে? এটা নিয়ে প্রথমে কাজ করতে হবে। তাহলে আমার প্রথম নিশান হচ্ছে ভিউ আইটেম। তাহলে ভিউ আইটেম আমি কি করলাম? আমার এখানে সব দেয়া আছে সুন্দর করে প্রথম থেকে। এই যে পিকজেল আমার ওয়াল পেজে ফায়ার করেছি। তারপরে হলো এই ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, যে কোনো ভাবে এটা বলা যায়। তাহলে কপি, তাহলে নাম দিব কি আমার এই ট্যাগের প্রথম? এখানে আমরা নাম দিব নিউ। নিউ ক্লিক করব, নিউ ক্লিক করে নাম দিব এই ভিউ আইটেম ট্যাগ। দেন ট্যাগ, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওই যে ফেসবুক আমি সিলেক্ট করে রাখছি আগে, ফেসবুকে সিলেক্ট করব। এখানে এখন কি করতে হবে বলেন তো? এখানে আমাদের এই পেজ ভিউটা থেকে আমাকে করতে হবে কি? ভিউ কন্টেন্ট, হ্যাঁ, বা ভিউ আইটেম এটার নাম, এই যে ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্ট নাম দিতে হবে। আর এখানে কি দিতে হবে? আমাদের পিকজেলটা বসাতে হবে। তো এইখানে ক্লিক করে আমরা ফেসবুক সেট করে দিলাম, ব্যাস। আর এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে। এই যে ওয়েবসাইটে মানুষ আসছে, তার জন্য কি আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, ক্যাটাগরি, কত দাম, সবকিছু আমাকে ভালো করে ট্র্যাক করতে হবে। এই জন্য আমরা ওই যে এখানে এসে ভেরিয়েবল গুলো সেট করলাম, এই ভেরিয়েবলের সাথে এখানে ডাটাটা ম্যাচ করাতে হবে। তো এটাকে বলছে অবজেক্ট প্রপার্টি, ঠিক আছে? এটা আমরা অ্যাড 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 4টা বা 5টা আমার হবে। কি কি প্রপার্টি এখানে আছে আমাকে প্রথমে দেখতে হবে। সেই প্রপার্টি গুলো হলো এই যে ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি, ঠিক আছে? তো এই প্রোডাক্ট আইডি আপনার এখানে আমাকে প্রথমে বসাতে হবে। তো এই হলো কন্টেন্ট নেম, ঠিক আছে? তো কন্টেন্ট নেম অবজেক্ট প্রপার্টিজের মধ্যে প্রথমে আমি দেব মানে প্রোডাক্টটার নাম। কন্টেন্ট নেম বলতে কি? প্রোডাক্টের নেম। কন্টেন্ট বলতে আছে, কি আছে ওয়েবসাইটে আছে। কন্টেন্ট প্রোডাক্টের টাইপ, তাহলে প্রোডাক্টের টাইপ, তারপরে প্রোডাক্টের নেম, নেম, তারপরে প্রোডাক্টের আইডি, তারপরে প্রোডাক্টের ভ্যালু মানে দাম কত, তারপরে আপনাকে প্রোডাক্টের বসাতে হবে কারেন্সি, হ্যাঁ, এইটা বসাতে হবে। ব্যাস। এখন ভ্যালু হয়নি ভাই, ভ্যালুটা ওখানে ডাবল নেম হয়ে হ গেছে। হ হ নেম হয়ে গেছে। কিরে, কপি হচ্ছে না? ওকে, ভ্যালু। এখন আমরা এই জিনিসগুলো কোথায় পাবো? এই জিনিসগুলো আপনি চাইলে সরাসরি এখান থেকে কপি করে বসিয়ে দিতে পারেন, বাট আমরাই কিন্তু এগুলো আগেই করেছি। তাহলে প্রথমটার কন্টেন্ট টাইপ এটা শুধু হবে প্রোডাক্ট, তাহলে এটাকে এখান থেকে কপি করে বসাই দেবো, অথবা প্রোডাক্ট দিয়ে। তো এটা আমরা সরাসরি এখানে বসাই দিব। কন্টেন্ট নেম আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এখানে সার্চ করি কন্টেন্ট, কন্টেন্ট নেম বসাইনি নাকি রে? ইয়ে, কন্টেন্ট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেন দেখি ওখানে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে কিনা। কন্টেন্ট নেম প্রোডাক্ট
আইডি, এই যে প্রোডাক্ট, এটা পারচেজের জন্য। না না ওইটা না, হ্যাঁ নাই, করেননি মনে হয়, করে কন্টেন্ট নেন। আইডি, কন্টেন্ট নেম নেই। তাহলে আমরা কি, করে নেন। এটা হচ্ছে ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, তাই তো? হ্যাঁ কোর্স। ওকে, তাহলে আমরা এখানে একটা ক্লিক দিব, দিয়ে বিল্ড, দিয়ে ডাটা লেয়ার ভেরিয়েবল, হলো ডিএলবি এফবি না প্রোডাক্ট, না, এটা তো নাম। হ্যাঁ ই উপরে ওইটা ই উপরে দেন ওইটা। কমার্স, ই ডাবল এম আর সি কমার্স ডট, এটা নেম দিতে হবে তাহলে। এখানে হবে হচ্ছে ই কমার্স ডট নেম, প্রোডাক্ট নেম ডট আইটেম আইডি, কি হবে, প্রোডাক্ট নেম, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এটা কন্টেন্ট ডিএলবি প্রোডাক্ট নেমই হবে এখানে। তো হবে, ওটা এখানে হবে না তো ভাই, দেখছি ইয়াতে। দেখছি দেখছি, ওটা দেখছি, ভ্যালু গুলো বসায় আগে। কন্টেন্ট নেম ডাবল হয়েছে না? তার একটা কি হবে, ওকে, কন্টেন্ট টাইপ কারেন্সিটা। প্রোডাক্ট, কারেন্সি, হ্যাঁ ডিএলপি প্রোডাক্ট নেম তো করছেন মেবি আপনার ওখানে তাহলে। দেখছি, ওটা আপাতত রাখি, দেখছি কারেন্সি গুলো বসাই। কন্টেন্ট নেম কয়বার দিয়েছি, কন্টেন্ট টাইপ, ভ্যালু, কন্টেন্ট নেম, কারেন্সি, কারেন্সি, আচ্ছা কন্টেন্ট নেম বাদ দিয়ে দিচ্ছি। এবার আসি ট্রিগার, কন্টেন্ট নেমটা পরে অ্যাড করে দিচ্ছি। ট্রিগার, তাহলে আমার নিশানা কোথায়, আমার নিশানা হচ্ছে প্লাস, এখানে আমি একটা ট্রিগার করব, সেটাকে বলবো আমি এই যে কাস্টম ইভেন্ট। এই ট্রিগারের নাম কি আমার, এই ট্রিগারের নাম হবে ভিউ আইটেম, অর্থাৎ ভিউ আইটেম যখন ওয়েবসাইটে আসবে তখন যেন ফায়ার হয়ে যায়, ঠিক আছে? আমার ট্রিগার যেন কাজ করে। তাহলে এটা হলো ভিউ আইটেম, ট্রিগারের নেম। ওকে, এত লোড নিচ্ছে কেন? আচ্ছা, এখন আমার বাকি থাকলো কন্টেন্ট নেম, তাই তো? ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে আগে এখানে দেখে নিই যে কন্টেন্ট নেম করেছে কি। অবজেক্ট প্রপার্টি, প্রোডাক্ট নেম, এটা প্রোডাক্ট নেম ই কমার্স ডট আইটেম নেম, এটা করেছিলাম তো, এটাই তো হবে। হুম। হ্যাঁ, এটা হবে প্রোডাক্ট নেম, ডিএলভিএফবি প্রোডাক্ট নেম, এটা তো করা হয়েছে। এটা তো করেছেন, হ্যাঁ। তাতে আসলো না কেন, ডিএলভিএফবি প্রোডাক্ট নেম এটা হবে, আচ্ছা। এটা ওকে করা হয়েছে। তাহলে আমরা এখানে ট্যাগে চলে আসি, একটা এডিট করে দেই, ভিউ কন্টেন্ট, অবজেক্ট প্রপার্টি, অবজেক্ট অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি পেয়েছে, কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম, আচ্ছা দেরি হবে, প্রপার্টি পেয়েছে কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমে এসে এখন হচ্ছে আমাদের এই যে এটা তো পরে করলাম না,
ডিএলভি এই যে প্রোডাক্ট নেম ডিএলবি পিপি প্রোডাক্ট নেম, হ্যাঁ। এই সে ওকে, এটা আমরা এবার একটু সাবমিট করে দিব। আচ্ছা, এখন আমরা এটাকে একটু চেক করব যে আমার এখানে ফায়ার করছে কিনা। তাহলে আমার এখানে কি করছে, বেসিকটা ফায়ার করছে, পেজ ভিউ এটা এখনো ফায়ার করেনি। তাহলে কেন করেনি, আমরা এখানে ক্লিক করিনি, তাই আমরা এখানে ক্লিক করব, অথবা এটা সিলেক্ট অপশন ক্লিক করব, ক্লিক করে দেখি ওর 5 সেকেন্ড এখনো ফায়ার করেনি। এই চুজ করতে হবে সম্ভবত, চুজ করলে এই যে ফায়ার করছে, এখানে অপশন আছে তো যে কোনটা দেখবে, এই জন্য এটা হচ্ছে আর কি। যাদের অপশন থাকে না তাদের এরকম থাকে না, তাহলে এটা ফায়ার করে ফেলছে। হুম, এখন আমরা জিনিসটা দেখবো, ডাটা লেয়ারে আসবো, ভিউ আইটেম, ডাটা লেয়ার। এই জায়গাটাতে দেখেন আপনারা, এই জায়গাটা, এই যে ই কমার্স থেকে এতটুকু এতটুকু কারেন্সি, ভ্যালু, আইটেম, প্রাইস, আইটেম নেম সব আসছে, তাই না? এবং এই জিনিসটার এটা যেমন অ্যাড টু কার্ট করলে ঠিক একই রকম দেখায়। অ্যাড টু কার্ট যদি করি আমরা, অ্যাড টু কার্টের এই জায়গাটা একই রকম। তার মানে এখানে আমি একটা সিকোয়েন্স বোঝাতে চাচ্ছি, একটা ক্লু দেখাতে চাচ্ছি, যে আমরা যদি এই ট্রিগার ট্যাগটাকে কি করি, ট্যাগের এইটাকে যদি কপি করে ফেলি, ঠিক আছে, এখান থেকে কপি করে ফেলি, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। এফবি ভিউ কন্টেন্টের জায়গায় এখানে দিব অ্যাড টু কার্ট, এইখানে চলে আসবো এখন কি, আপনার অ্যাড টু কার্ট ট্যাগ। তাহলে অ্যাড টু কার্ট ট্যাগ বসাই দিলাম, কপি হতে সমস্যা হচ্ছে কেন, অ্যাড টু কার্ট ট্যাগ, ভালো কথা। এইখানে এসে আমাদের চেঞ্জ করতে হবে, আমি এখানে এসে অ্যাড টু কার্ট খুঁজবো, এই হলো অ্যাড টু কার্ট। আর এইখানে অবজেক্টে এসে যা থাকবে সব একই থাকবে, আর এই ট্রিগারে এসে নিশানা আমার চেঞ্জ হয়ে যাবে, যে আগের বার মারলাম হরিণ, এবার মারবো ভাল্লুক। এটাকে রিমুভ করে দিব, দিয়ে ট্রিগার নতুন করে করব, প্লাস চিহ্নে এসে প্লাস নতুন দিয়ে কাস্টম ইভেন্ট, এইখানে এসে আমাকে অ্যাড টু কার্ট বসাতে হবে। এই অ্যাড টু কার্ট সাইডে সব দেয়া আছে, খালি কপি করবেন, পেস্ট করবেন, অ্যাড টু কার্ট, এইখানে অ্যাড টু কার্ট ট্রিগার সেভ। আমার কিন্তু এইখানকার কাজ শেষ, দেখে নিতে হবে যে আমি এখানে চেঞ্জ করেছি কিনা। এখানে আমি এইখানে পিক্সেল দিয়েছি, অ্যাড টু কার্ট চেঞ্জ করেছি, এখানে সব ঠিক থাকলো, এটাকে চেঞ্জ করেছি, তারপরে সেভ করব, নাহলে কিন্তু মিসিং হয়ে যাবে, খুঁজে পাবেন না। ঠিক আছে, শেষ। এবার আমি এটাকে সাবমিট করে দিব। সাবমিট করে দিব। আমি এবার এইখানে ওয়ার্ক স্পেসে আসবো, এসে প্রিভিউ করব, কন্টিনিউ করব, কন্টিনিউ করে একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব, অ্যাড টু কার্ট। এবার দেখেন যে এখানে এসে কি কাজ হচ্ছে, ফায়ার করেছে সবগুলো, ওয়ান 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 ফায়ার করে ফেলছে, তার মানে আমার কাজ হয়ে গেছে। এখন অ্যাড টু কার্টের পরে কি আছে, অ্যাড টু কার্টের পরে আছে চেক আউট, এইখানে এসে চেক আউট। তো এই চেক আউট, এইখানে কি ঘটছে, বিগিন চেক আউট, এটাকে বলে বিগিন চেক আউট, চেক আউটকে, এইটা আমাকে এখন কাজ করতে হবে। তো এটাতে কোনো ভ্যালু ট্যালুর প্রয়োজন হয় না, জাস্ট হচ্ছে আপনি চাইলে ওইটাকে আবার কপি করে কি করতে পারবেন, কাজ কমিয়ে আনতে পারবেন। তাহলে আমরা কি কপি করে ফেলবো, এইখানে এসে ট্র্যাগ, এখানে এসে ট্যাগে এসে আমি আবার এই হচ্ছে অ্যাড টু কার্টকে বা ভিউ কন্টেন্টকে কপি করে ফেলতে পারবো, এটাকে কপি করে ফেলবো,
যে এখানে কি করব, এই যে বিগিন চেক আউট, চেক আউটে এই চেক আউট, এখানে এসে এই ইনিশিয়েট চেক আউট বা চেক আউট কি আছে দেখতে হবে। উপরে ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ ওইখানে। হ্যাঁ, চেক আউট, এখানে এসে নিশানা চেঞ্জ, এটাকে বাদ। এবার আমি হচ্ছে আরেকটি নিশানা করব, সেটা হচ্ছে কাস্টম ইভেন্ট। এই হলো আপনার এই দুটুকু, বিগিন চেক আউট আর এই হলো নেম, নেম। তাহলে এই হলো আপনার বিগিন চেক আউট আর এই হলো আপনার নেম, দিয়ে সেভ। আপনি সেভ করে ফেলেন। এবার আমরা পারচেজ একটা ইভেন্ট করব, ঠিক আছে? পারচেজ ইভেন্ট, তো পারচেজ ইভেন্ট আমরা করতে গেলে আমাদের সেম ভাবে কপি করব, তবে এখানে আরো কিছু আমাকে অ্যাড করতে হবে। কপি, এখানে এসে আমাকে পারচেজ ইভেন্টে এসে আমার পারচেজ ট্যাগ, এখানে এসে ঠিক ভিউ কন্টেন্টের জায়গায় পারচেজ এটা দিব। আর এই অবজেক্টে এসে এখানে পরিবর্তন আসবে, এখানে আরো কিছু অ্যাড হবে। কি কি অ্যাড হবে, আমরা এখানে আরো দুটো অবজেক্ট আমাদের অ্যাড হবে। এই অবজেক্ট দুটো হবে আপনার এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ভ্যালু, কারেন্সি, অর্ডার আইডি, এগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্ডার আইডিটা তৈরি করতে হবে, হ্যাঁ, অর্ডার আইডি তৈরি করতে হবে, ডিএলভিএফডি অর্ডার আইডি। ওকে, অর্ডার আইডি তৈরি করা হয়নি না, অর্ডার আইডি তৈরি করা হয়নি, ডিএলভি, আচ্ছা করে ফেলুন, সরাসরি বসাই দেবেন। তো আমরা এখান থেকে আমাদের এখন কি করব, কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট আছে, কন্টেন্ট নেম, এখানে আমাদের চেঞ্জ আসবে। পারচেজ নেম এতক্ষণ আসছিল নর্মাল প্রোডাক্ট নেম, এটা আসবে সিজিএস কোড, অর্থাৎ কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। তাহলে কন্টেন্ট নেম, এখানে এটাকে পরিবর্তন হয়ে যাবে, দিয়ে এইটা আপনার এইটা হবে। তো এখান থেকে এটুকুকে বাদ দিয়ে দিতে হবে আগেই, এইটা হবে। এবার কন্টেন্ট আইডি, নতুন একটা, তাহলে এইটা বসাবো। এর সাথে আমাকে কি করতে হবে, যে প্রোডাক্ট পারচেজ প্রোডাক্ট আইডি, পারচেজ প্রোডাক্ট আইডি। আর কি আছে, ভ্যালু, কারেন্সি, অর্ডার আইডি, এগুলো আছে না? ভ্যালু, কারেন্সি, অর্ডার আইডি, এখানে অর্ডার আইডিটা কপি করে সরাসরি বসাই দিই। ওকে, এতটুকু আমরা করে এখান থেকে নিশানা চেঞ্জ করব। নিশানা চেঞ্জ করে আমার কি দিব, পারচেজে গিয়ে এখানে পারচেজ বসাবো। এইখানে আসলো আমার, অর্ডার আইডির ভেরিয়েবল কি ক্রিয়েট করছেন ভাই? না এই সরাসরি বসাই দিলাম। ওভাবে হবে? হবে, প্রোডাক্ট হচ্ছে না, ওটা ঝামেলা যেন না করার লাগে তার জন্য এটা দেয়া। ওটাও আমরা করে ফেলতে হবে, এটা আমাদেরকে। এই জন্য লাগছে কি, ভাই কন্টেন্ট দুবার হলো। দেখছি ভাই, দেখছি, দেখি কন্টেন্ট দেওয়ার, কন্টেন্ট দেওয়ার হয়েছে। কই কন্টেন্ট আইডি ও দিবার, অর্ডার আইডি হবে। এটা হলো অর্ডার আইডি। অর্ডার আইডি, হুম।
ওটা কপি হয়নি। কপি হয়নি। কপি হয়নি। অর্ডার আইডি, অর্ডার আইডির কোন ভেরিয়েবল আছে কিনা? নাই, ভেরিয়েবল ক্রিয়েট করা হয়নি তো। অর্ডার আইডির ভেরিয়েবল, অর্ডার আইডি, পারচেজ, অবজেক্টিভ, ডেল বিএফপি, অর্ডার আইডির কোনো ভেরিয়েবল আছে কি? ই কমার্স ডট আইটেম, ভ্যালু, অর্ডার আইডি ভ্যারিয়েবল এভাবে দিলে হবে, অথবা এখানে ক্রিয়েট করে দিলে হবে। অর্ডার আইডি ভেরিয়েবল যদি আমরা ই কমার্স ডট করে দিই, তাহলে দেখি অর্ডার আইডি ভেরিয়েবল ই কমার্স ডট ট্রানজাকশন আইডিটা ভাই। দেখছি। পারচেজে গিয়ে দেখে নিই আরেকবার। পারচেজ করি, পারচেজ আমরা করেছি কি, এবার করিনি তো। না, করেননি। ওপেন করে ফেলতে হবে। আচ্ছা, এটা আমরা আপাতত সেভ করি। আমরা হচ্ছে এই যেখানে ডাবল হচ্ছে অর্ডার আইডি, প্রিভিউ করে নিই, দিয়ে আমরা এখান থেকে নিই। এখানে দেখুন। একজন লিখছে অনেক ইয়ে হয়ে যাচ্ছে, ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে আর ফেসবুক মার্কেটিং করে $500 ইনকাম করা লাগবে না। এই যে ডিএলভিএফডি অর্ডার আইডি কমার্স ডট ট্রানজাকশন ডট আইডি, যেটা করতে হবে, হুম। তাহলে হয়ে যাবে। কপি হচ্ছে না কেন? এত বারবার খালি কি জানি, ঝামেলা একদম করতেছে। হচ্ছে, হয়তো রিস্টার্ট দেওয়া লাগবে। এই তো ভাই শেষের পথ, এটা হলে আর 10টা মিনিট। আমরা একটু আগে এসে খালি পারচেজটা এখানে এসে চেক আউট ডাবল হয়ে গেল না লাস্টে, 7 মিনিট, মিনিট হয়ে গেল, তাহলে এই চেক আউটের নাম পরিবর্তন হয়ে না, কপি হয়ে গেছে। তাহলে পারচেজ, কপি পেস্ট হচ্ছে বুঝছিস। পারচেজে গিয়া অবজেক্টে গিয়া অর্ডার আইডি, ব্যাস, কাস্টমার পারচেজ। ওকে, আমরা সেভ করে ফেললাম। এবার আমরা ফাইনালি একবারই সব ফায়ার করে দিই, রিভিউ করে দিয়ে কাজ শেষ আজকের মতো। ওকে, একটা ফায়ার হলো, সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করি, দুটা, অ্যাড টু কার্ট ফায়ার হলো। এবার চেক আউট ফায়ার হলো, সব বসে দিলাম।
অর্ডার, পারচেজ, পারচেজ ফায়ারফুল। অর্থাৎ আমার সকল কাজ কমপ্লিট হলো। আর এই সকল কাজ আমরা যেটা করলাম এটাকে বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং। এগুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। আগামী আগামী ক্লাস গ্যাপ দিয়ে, অর্থাৎ আজকে কি বার প্রদীপ? শনিবার। শনিবার। আগামী সপ্তাহের আগামী শনিবার ফেসবুকের ক্লাস হবে। তার আগ পর্যন্ত যতগুলো দেখালাম সবগুলো কমপ্লিট করতে হবে 7 দিন। 7 দিন সময় দেবো। হম। এই হচ্ছে বিষয়, 7 দিনের মধ্যে এগুলো সবগুলো দেখে মুখস্থ করে ফেলতে হবে।